আমি এটা দেখে কান্না ধরে রাখতে পারি নাই। এত বড় স্পর্ধা এদের কে দিল? কেউ এমনি রিয়েক্ট দিবেন না, আপনারা দেখুন। দেখুন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় স্থান হচ্ছে মসজিদ, আর সবচাইতে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার। আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় স্থান আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সামনে এভাবে নাচানাচি করতেছে, যেই নাচানাচি করা হারাম, গান বাদ্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আল্লাহ তাআলার থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য গান বাদ্য করে এবং এটাকে খেল তামাশা হিসাবে গ্রহণ করে। আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আমার উম্মতের মধ্যে এমন এক দল থাকবে যারা রেশমি কাপড়, বাদ্যযন্ত্র এবং মদকে হালাল মনে করবে, আর এরা হচ্ছে এই জাতি। এই জন্যই তো তারা মসজিদের সামনে, আল্লাহর ঘরের সামনে, পবিত্র ঘরের সামনে নাচ গান করতেছে, মেয়েদেরকে দিয়ে নাচাচ্ছে। আর আমাদের মুসলমানদের কোনো গায়রত নাই, সেখানে কোনো মুসলমান ছিল না, গায়রতমান কোনো মুসলমান ছিল না, কোনো প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। এই সমস্ত জায়গার মধ্যে কোনো, আরে ভাই আল্লাহ, আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে।